2016 সালে কুরবানি ঈদের নামাজের পরে আমি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী বলি এ বলার কারণে আমাকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়। সাবেক জালেম সরকারের প্রতিমন্ত্রী ছিল স্বপন ভট্টাচার্য এবং ওনার পিএ কবির খান, ওসি ছিলেন বিপ্লব কুমার নাথ, ওসি শ্যামলাল নাথ ছিলেন তদন্ত ওসি, সার্কেল এসপি ভাস্কর্য শাহ। ইনারা মিলেই আমি এই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী জাতির পিতা বলার কারণে 16 সালে আমাকে চাকরিচ্যুত করেন। এরপরে খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনালে আমার চাকরি পুনর্বহালের রায় দেন আলহামদুলিল্লাহ। এরপরও আমাকে চাকরিতে যোগদান দেওয়া হয় না। এরপরে হাইকোর্টে আমার পক্ষে চাকরি বহালের রায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এরপরও আমাকে চাকরিতে বহাল দেওয়া হয় না। এখন সুপ্রিম কোর্টে সিপিএল মামলা চলতেছে আমার। তো আমি জাতির কাছে দোয়া চাই, আমার মতো মাজলুম যারা চাকরিচ্যুত, এই 2200 পুলিশ সদস্য সহ এই মাজলুম এই সাবেক এই জালেম সরকারের আমলে যে আমার মতো যে মাজলুম পুলিশ সদস্য প্রত্যেকের চাকরি যাচাই বাছাইয়ের মাধ্যমে ফেরত হয়, আমি জাতির কাছে দেশবাসীর কাছে দোয়া কামনা করি, দোয়ার দরখাস্ত জানাই ইনশাআল্লাহ। আপনি পুলিশে কোন পদে ছিলেন? কনস্টেবল। আপনার শুধুমাত্র কি জাতির পিতা ইব্রাহিম বলার কারণে আপনার চাকরি চলে গিয়েছে? জি, শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে জাতির পিতা বলার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়। কোন থানায় ছিলেন? আমি খুলনা আরআরএফ থেকে স্ট্যান্ড বাই যশোর মনিরামপুর থানাতে ছিলাম। আপনি চেষ্টা করেছেন চাকরি ফিরে পাওয়ার জন্য? কতবার চেষ্টা করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি 8 বছরের চেষ্টা করতেছি। আমার 2 কোর্টে আমার পক্ষে রায় আছে আলহামদুলিল্লাহ চাকরি বহালের। তখন আপনি মিডিয়ার সামনে কেন আসেননি যে আপনার এই সামান্য একটু ভুলের কারণে আপনার চাকরি চলে গিয়েছে? এটা আমি আল্লাহওয়ালা, এটা তো আপনি আপনার কি মনে হয় এটা ভুল করেছেন? এটা আমার ভুল না, এটা আমি আল্লাহর কথা, কোরআনের কথা, হক কথা, ইসলামের কথা, সঠিক কথা বলেছি আলহামদুলিল্লাহ। এবং আমি হক্কানি রব্বানি ওলামা একরামদের সাথে সম্পর্ক রেখে চলি। এটা রিয়া হবে বলে, এটা আমল নষ্ট হবে বলে আমি মিডিয়ার সামনে আসে না। আপনার কি তখন দাঁড়িয়ে ছিল যখন আপনি চাকরিচ্যুত হয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমার চাকরি শুরুর পূর্বে আলহামদুলিল্লাহ আমার সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের সৌবতের বরকতে ছিল আলহামদুলিল্লাহ। দাড়ি নিয়ে কোনো কষ্ট উঠেছিল? দাড়ি নিয়ে কষ্ট আলহামদুলিল্লাহ হয়। দাড়ি নিয়ে কোনো কষ্ট উঠেছিল কিনা? দাড়ি নিয়ে কোনো কষ্ট উঠেছিল যে দাড়ি রাখতেন, এই জন্য কি আপনার বাহিনীতে কোনো কষ্ট উঠেছিল কিনা? আপনার থানায় ওসি বা কেউ কি আপনাকে মানে সন্দেহ করতো কিনা? সন্দেহ করতেন। কি ধরনের সন্দেহ করতো সেটা বলেন। সন্দেহ করতেন যে আমি যে সুন্নতি লেবাসে এই আপনার আল্লাহওয়ালা জীবন নিয়ে, ইসলামের জীবন নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে আলিম উলামাদের সাথে সম্পর্ক রেখে চলি। এতে করে আপনার ওসি বিপ্লব কুমার নাথ এবং এই জাতীয় যারা শয়তানের দোসর, জালেম সরকারের দোসর, মানব রচিত দলের বন্ধু দোসর, এরা আমাকে খুব টিটকারি করতো এবং অবহেলা করতো এবং আমাকে সন্দেহ করতো আমি বোধহয় বিএনপি জামাতের মানুষ বা এই জাতীয় খারাপ কিছু মনে করতেন। কিন্তু ইসলামের পক্ষে থাকলে আল্লাহ তার পক্ষে থাকে। এখন আমি চাচ্ছি আমার এটা ন্যায়, আল্লাহ তাআলার বিশেষ দয়া আর দেশবাসীর দোয়া আর আল্লাহওয়ালা আলিম উলামাদের দোয়ার বরকতে আমার চাকরি যেন ফেরত হয়। শুধু আমার না, আমার মতো এই 2200 পুলিশ মাজলুমের চাকরি ফেরত হয়। এটা আমি অন্তর্বর্তী সরকারের কাছে এবং বর্তমান আইজিপি স্যারের কাছে বিশেষ আবেদন ও দোয়া চাই ইনশাআল্লাহ এবং সহযোগিতা চাই ইনশাআল্লাহ।